রাকিব আমার রুমে লুকিয়ে আছে 10 দিন যাবৎ। আমার বাবা মা কেউ জানে না যে আমি একটা ছেলেকে আমার রুমের মধ্যে লুকিয়ে রেখেছি। আমার নাম শিলা, আর রাকিব হলো আমার হবু বর। 2 বছর আগে বিয়ে ঠিক হবার পর আমরা একজন আরেকজনকে খুব ভালোবেসে ফেলেছি। 10 দিন আগে রাকিব কি যেন একটা কারণ নিয়ে শিলার এখানে আছে। তার আলাদা রুম হবার কারণে কোনো সমস্যা হচ্ছে না। বাবা মা কেউ শিলার রুমে বেশি আসে না। যখন তারা আসে তখন রাকিব দরজার পেছনে লুকিয়ে পড়ে। মা ভাত দিয়ে গেলে একই থালায় তারা দুজনে ভাত খায়। এইভাবে আর কতদিন লুকিয়ে থাকবে? আর অল্প কিছুদিন। ইদানিং রাকিবের শরীর অনেক ঠান্ডা, মনে হয় মৃত একজন মানুষ যার শরীরে রক্ত চলাচল হয় না। আর তার চেহারাটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বাবা এসে দরজায় নক দিলে রাকিব দরজার পাশে লুকিয়ে পড়ে। ঔষধ খেয়েছিস মা? আমি বললাম, তোমরা এমন কেন করছো বাবা? আমি তো সম্পূর্ণ সুস্থ। তাহলে তোমরা আমাকে রোজ রোজ ঔষধ খাওয়াচ্ছ কেন? তুই সুস্থ নাই রে মা, তাড়াতাড়ি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়, আর দরজাটা খোলা রাখ। আমি ভয় পেয়ে গেলাম। দরজা খোলা রাখলে তো তারা রাকিবকে দেখে ফেলবে, তখন অনেক বড় সমস্যা তৈরি হবে। বাবা, আমাকে একা থাকতে দাও, দরজা খোলা রেখে আমি ঘুমোতে পারি না। প্রাইভেসি বলতে একটা জিনিস আছে তো, নাকি? আচ্ছা মা। ঔষধ খাওয়ার পর বাবা চলে গেল। আমি দরজা আটকে দিলাম। রাত 11টা। রাকিব আর শিলা বসে বসে গল্প করছে। আচ্ছা, তুমি আমাকে ভালোবেসে কতকাল থাকতে পারবে? সারা জীবন। আচ্ছা, আমাদের যদি একলা একটা দ্বীপে ছেড়ে দেয়া হয়, তাহলে 100 বছর কাটানোর পরও কি আমাদের ভালোবাসা একই থাকবে? আমি বুঝলাম না। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, সবই সাময়িক মোহ। একসাথে থাকতে থাকতে যখন বিপরীত শরীরের প্রতি আর যৌন আকর্ষণ আগের মতো কাজ করবে না, তখন ভালোবাসা বাতাসের মতো হালকা হয়ে যাবে। তখন থেকে যাবে শুধু সম্পর্কের বন্ধন, যেটা থেকে মৃত্যুই মুক্তি দেয়। এরকম অনেক কথা বলার পর শিলা আর রাকিব শুয়ে পড়ল। মাঝরাত। একটা তরল জাতীয় কিছু আমার মুখে পড়ার কারণে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাকিব মেঝেতে শুয়ে আছে, আর তার পাশে কিছু রক্ত। শিলা একটা বিকট চিৎকার দিল। শিলার চিৎকারের আওয়াজ শুনে তার বাবা মা তার রুমের দরজা ভেঙে যখন ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো তাদের মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পুরো রুমটাই স্বাভাবিক ছিল। সেখানে রক্ত তো দূরের কথা, কোনো ছেলের চিহ্ন মাত্র ছিল না। মা, ওই যে রাকিব, ওই যে রাকিব। কি বলিস মা? একটা রোড অ্যাক্সিডেন্টে 10 দিন আগে রাকিব তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। শিলা বলে, কি বলো মা? ওই যে রাকিব। আসলে প্রিয় মানুষ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় চলে গেলে সেটা অনেক সময় মেনে নেওয়াটা কষ্ট হয়ে ওঠে। শিলা রাকিবের মৃত্যুর খবর শোনার পর কোনোভাবে মেনে নিতে পারেনি। কই তাদের আনন্দে নতুন জীবনে পা দেবে, সেখানে আজ সে একজন মানসিক রোগী।